পঞ্চমুখী নদীর ওপর দিয়ে ইঞ্জিনের একটানা ভটভট শব্দ তুলতে তুলতে জল কেটে এগিয়ে চলেছে লঞ্চ অভয়রানী। লঞ্চের ডেকে পঞ্চমুখী নদীর মিঠে হাওয়ায় মনটা ফুরফুরে হয়ে উঠছে রিপন আর সপ্তর্ষির। তাদের দিকে একভাবে ক্যামেরা তাক করে দাঁড়িয়েছিল অর্পণ। 1 2 3 কাট। মিউজিক বসিয়ে নেওয়ার মতো শট পেয়ে গেছিস তো? হ্যাঁ বস, পেয়ে গেছি। একদম সাইড অ্যাঙ্গেল থেকে প্যান করে পুরো চুমু শট এসছে। ব্যাস হয়েছে, তোর চুমু শট তুই বুঝলেই হলো। এডিটিংয়ের সময় প্লিজ বলিস না ইস আর 2 মিনিটের শট পেলে। তা যা বলেছিস, এখন বলছে সব ঠিক আছে, ফাইনাল এডিটিংয়ে বলবে এই রে এটা তো ঠিক হলো না। তিনজনে খুনসুটিতে মেটে গেল। এরপর অর্পণ, রিপন আর সপ্তর্ষি পড়াশুনোর পর এই ভ্লগিং আর ট্যুর ডকুমেন্টারি বানানোটাকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে। ইউটিউবে 3 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবারের চ্যানেল আছে তাদের। এবার তাদের গন্তব্য দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম সরিষখালিতে। সেখানকার লোকেদের জীবনযাত্রা নিয়ে ডকুমেন্টারি বানাতেই চলেছে তারা। লঞ্চটা পঞ্চমুখী নদীর ধারের সরু একটা খালে ঢুকলো কিছুক্ষণের মধ্যেই। ব্যাপার দেখে রিপন ভ্রু কুচকে বাকি দুজনের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার রে, আগের বার তো সোজা নদীপথে গিয়েছিল, এবার নদী ছেড়ে খালে ঢুকছে কেন হঠাৎ? এই হ্যাঁ, তাই তো, কি ব্যাপার বলতো? দাঁড়া। সপ্তর্ষি গলা তুলে চেঁচাতেই যাচ্ছিল, এমন সময় লঞ্চের খোল থেকে সিঁড়ি ধরে একটা লোক উঠে এলো। লোকটা লঞ্চের মালিক কাম সারেং মুকুন্দ। ইয়ে স্যার, একটা সমস্যা। সমস্যাই বটে, আপনারা হঠাৎ মূল নদী ছেড়ে এই সরু খালে ঢুকলেন যে? ইয়ে কিছু মনে করবেননি, এইমাত্র রেডিওতে ঘোষণা হলো বঙ্গোপসাগরের ওপর হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যেটা এই দক্ষিণবঙ্গের নদীর জলের লেভেল বাড়াবে, সাথে ঝড় বৃষ্টিও হবে। ঝড়? কি যে বলেন মুকুন্দদা, আকাশে মেঘের একটা টুকরো নেই, আর আপনি বলছেন ঝড় বাদলা হবে? এরমই হয় স্যার, ঘন্টাখানেকের মধ্যেই দেখবেন ঝড় বাদল শুরু হবে। আর আমরা তো সারা বছর দেখছি এরমই হয়ে আসছে। যা, তবে এবার? এবার এই লবখালির ধারের একটা ডক আছে, সেখানে আপাতত লঞ্চ রাখবো। ঝড় থামলে তবেই আবার মূল নদীতে যাব। অর্পণ, সপ্তর্ষি আর রিপন এবার বিপাকে পড়ল। তারা সরিষখালির পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অনেক কষ্টে কালকের দিনটা শ্যুট করার জন্য অনুমতি পেয়েছিল। আজ না পৌঁছতে পারলে সব খাটনিটাই একেবারে জলে যাবে। কিন্তু আমাদের তো আজ রাতের মধ্যেই পৌঁছানো দরকার। না স্যার, তা হওয়ার সম্ভাবনা নেই। নিম্নচাপের ঝড়, তার উপর এখন তো প্রায় সন্ধেই হয়ে গেছে। কি আশ্চর্য! আরে আমাদের আজই যেতে হবে। আচ্ছা, আর কোনো রাস্তা নেই? মানে বাই রোড কিছু? আছে, দেখুন, আমরা লবখালির যে জিটি ঘাটে থামবো সেটা হলো ঘুঘুডাঙ্গা। আপনারা সেখান থেকে চাইলে মারুতি ভাড়া করে সরিষখালির দিকে যেতে পারেন, কিন্তু মারুতি পাওয়াটা একটা সমস্যা হয়ে যায় অনেক সময়। তাদের কথাবার্তার মাঝেই লঞ্চটা এসে পৌঁছালো ঘুঘুডাঙ্গার একরত্তি জেটি ঘাটটিতে। লঞ্চে হাতে গোনা আরও 2-1 যাত্রী থাকলেও তারা কেউই গন্তব্য না পৌঁছে লঞ্চ ছাড়তে রাজি নয়। নিজেদের ব্যাগ, ক্যামেরা, সাজ সরঞ্জাম নিয়ে তারা তিনজন এবার লঞ্চ থেকে নেমে সংলগ্ন হাটের দিকে এগোতে শুরু করলো, যদি কোনো গাড়ি পাওয়া যায় সেই আশায়। মুকুন্দ ভুল বলেনি, আকাশের অবস্থা দেখ, কালো হয়ে এসছে পুরো। সত্যি আকাশ হঠাৎ ঘন মেঘে যেন ঢেকে যেতে শুরু করলো। তারা সামনে হাটের গায়ে একটা চা দোকানের পাশে একটা লজ্জরে মারুতি দেখে সেদিকে এগিয়ে গেল। মারুতির সামনে দাঁড়িয়ে কাউকে দেখতে না পেয়ে অর্পণ এবার বিরক্ত হয়ে চেল্লাতে শুরু করলো, আরে কেউ আছেন? ওহ, কি কুক্ষণে যে আজ বেরিয়েছিলাম রে ভাই,
সত্যি বাবা। তাদের চিৎকার শুনে পাশের আটচালার দোকান থেকে একটা লোক বেরিয়ে এলো। আপনারা কারা? কাকে খুঁজছেন? খুব বিপদে পড়েছি ভাই, দয়া করে যদি আমাদের একটু সরিষখালি পর্যন্ত পৌঁছে দেন, যা টাকা লাগবে আমরা দেব। আরে না না দাদা, পাগল নাকি? আকাশের অবস্থা দেখেছেন? যে কোনো মুহূর্তে ঝড় উঠলো বলে। তার উপরে আবার ওই বাই রোডে অনেক ব্যাপার স্যাপার আছে, রাত্রেবেলা কেউ যেতে চায় না। আমি যাব না। প্লিজ ভাই, আমাদের পৌঁছানো খুব দরকারি, তোমাকে না হয় ডবলের ডবল টাকা দেবো, প্লিজ ভাই। তাদের করুণ মুখের অবস্থা দেখে আর সঙ্গে টাকার অঙ্কের কথাটা ভেবে লোকটার মন হয়তো ভিজল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাদের গাড়িতে উঠে বসতে বলল। লজ্জরে গাড়িটা রাস্তার ওপর পড়ে প্রাণপণে দৌড়তে শুরু করলো। পথের দুপাশে গাছগুলি যেন হাতছানি দিয়ে ধরার চেষ্টা করছে তাদের। মিনিট পাঁচেকের মধ্যেই আকাশ ভেঙে মড়মড় করে বজ্রপাত শুরু হলো, আর শুরু হলো প্রবল বৃষ্টি। মারুতির ছাদে বৃষ্টির শব্দ শুনতে শুনতে তারা এগিয়ে চলেছে ঘুঘুডাঙ্গার দিকে। ঝড়ে গাছগুলি মাথা দোলাচ্ছে উন্মত্তের মতো। আপনারা কি রিপোর্টার নাকি সিনেমা টিনেমা বানাবেন? মানে ক্যামেরা দেখছি তো, তাই আর কি। হ্যাঁ, সেরকমই কিছু। ভাই প্লিজ একটু জোরে চালাও। আরে দাদা, জোরে চালালেই। হঠাৎ গাড়ির সামনে একটা লোক যেন লাফ দিয়ে পড়লো রাস্তার উপর। ড্রাইভার প্রাণপণে ব্রেক কষে গাড়ি থামালো। সবারই মুখ থেকে কথা সরল না কয়েক মুহূর্ত। সম্বিত ফিরে পেয়েই ড্রাইভার লাফ মেরে নামলো গাড়ি থেকে। তারা তিনজনও নেমে পড়লো সঙ্গে সঙ্গে। কাকে ধাক্কা মারলে? হে ভগবান, আজ কার মুখ দেখে? ও চুপ করবি। এই জন্যেই আমি আসতে চাইনি। এই রাস্তায় রাতের বেলা এরকম অনেক ভয় ঘটনা শোনা যায়। ও কি ভুল যে করলাম টাকার লোভে। কি যাত্রা বকছো? কাউকে তো দেখছি না রাস্তার ওপর। কেউ ধাক্কা খেয়েই যদি থাকে তবে সে গেল কোথায়? আরে দাদা, গাড়িতে উঠুন। যা জানেন না তা নিয়ে বড় বড় তর্ক করবেন না। ড্রাইভারের কথায় এমন কিছু ছিল, তারা সবাই গাড়িতে উঠে বসে। ড্রাইভারও ড্রাইভিং সিটে বসে ঝিম মেরে থাকে। আরে কি হলো? গাড়িটা চালাও। দেখলে না কেউ নেই, হতে পারে কোনো গাছের ডাল টাল উড়ে এসে। ড্রাইভার রক্ত জল করা দৃষ্টিতে তাকালো সবার দিকে। আপনারা সব শহরের বড় বড় মানুষ, এই গাগঞ্জের কি জানেন বলুন তো? এই রাস্তাটা হলো কাটা পাগলা রোড। অনেক বছর আগে একটা পাগলকে কে যেন গাড়ি চাপা দিয়েছিল এই রোডে। তা প্রায় 50 বছর আগের ঘটনা হবে। আমরা সবাই জানি সেই কাটা পাগলা এখনো এই হাই রোডে থাকে। বাহ, শুরু হলো ভূতের গল্প। ভাই গাড়িটা চালাও। সরিষখালি অবধি পৌঁছে দিলে যা বলেছি তারও না হয় দ্বিগুণ দেব। আর অর্পণ, ক্যামেরা বের কর তো, রেকর্ডিং শুরু কর। যদি কিছু দেখা যায় চ্যানেলে কি লেভেলের হাইপ হবে বলতো? এই হ্যাঁ, তাই তো। ভাই তুমি গাড়িটা টানো, বাকি আমাদের ওপর ছেড়ে দাও। ড্রাইভারটি এবার সত্যি অবাক হয় তাদের কথা শুনে। এরা কেমন মানুষ তা চিন্তা করে, কিন্তু টাকার অঙ্কটা শুনে লোভে পড়ে গাড়ি স্টার্ট দেয়। বৃষ্টি এখনো সমানে চলছে, ঝোড়ো হাওয়া বন্ধ হয়ে গেছে। গাড়িটা শয়তানের চোখের মতো হেডলাইট জ্বালিয়ে ছুটে চলেছে সরিষখালির দিকে। ওফ ভাই, কি এক্সাইটেড লাগছে রে। একবার কিছু একটা ক্যামেরায় ধরা পড়লে একেবারে সারা দুনিয়ায় ভাইরাল হয়ে যাব। সে আর বলতে, আর একবার সেই লেভেলের পপুলারিটি পেলে হয়তো কোনো সিনেমাও হবে আমাদের গল্প নিয়ে। হ্যাঁ রে, গাছে কাটাল গোফে তেল। যাই হোক অর্পণ, তোর ক্যামেরা চলছে তো? সে আর বলতে, আর ড্রাইভার ভাই, সরিষখালি আর কত দূর? এই তো আর ঘন্টা দেড়েকের মতো, তারপর। আরে সামলে। সপ্তর্ষির চিৎকারে ড্রাইভার আবার ব্রেক কষল। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। এবার সামনে আর কোনো লোক নয়,
বিশাল আকারের দুটো গাছ পড়ে আছে। ঝড়ের দাপটেই উল্টে পড়েছে সে দুটো, বেশ বোঝা যায়। সবাই আবার নেমে আসে গাড়ি থেকে। বৃষ্টির সাথে এবার আবার শুরু হয়েছে হাওয়া। অর্পণের হাতে ক্যামেরার ফ্ল্যাশ আর গাড়ির হেডলাইটের আলোতে জায়গাটা এবার যেন ভয়ানক ভুতুড়ে লাগতে শুরু করেছে সবার। আমি বলেছিলাম না স্যার, কাটা পাগলা আছে, সে কোনো মতেই এই রাত্রেবেলা আমাদের রাস্তা পেরোতে দেবে না। আরে ধুর, কপালটাই খারাপ। এ যা গাছ, এ তো কোনোভাবেই হাতে সরানো সম্ভব নয়। আর কি, ফিরে চলো ভাই, চলো ফেরত। যা টাকা হয় নিয়ে নিও, জেটিঘাট অবধি পৌঁছে দাও। সবাই ভাঙা মনে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এক পা দুপা করে এগিয়ে চলল গাড়ির দিকে। গাড়ির সামনে হেডলাইটের আলো থাকলেও পিছনটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। অর্পণ হাতের ক্যামেরা ধরে সেদিকে তাক করেই যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। কি হলো রে অর্পণ, কি দেখছিস ওদিকে? সকলের দৃষ্টি স্থির হয়ে গেছে গাড়ির পেছনের অন্ধকারে। সেখানে রাস্তার ওপর অদ্ভুত একটা প্রাণী অন্ধকারে মিশে যেন দাঁড়িয়ে আছে। প্রাণীটা একটু এগিয়ে আসতেই তারা দেখল সেটা একটা মানুষের দেহ। কোমরের নিচ থেকে নেই, দু হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সেটা। রক্ত শুকিয়ে আছে কোমরের নিচে, মাথার চুল আর দাড়িতে মুখটা ঢাকা, চকচকে দাঁতের পাটি, মণিহীন একটা চোখ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর দৃষ্টি তাতে। সকলে পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল তার দিকে। প্রেত মূর্তিটাও শিকারী হায়নার মতো দেখছে তাদের। তার মুখে ফুটে উঠছে ধীরে ধীরে এক টুকরো হাসি। হঠাৎ দু হাতে মাকড়সার মতো সে দৌড়ে এলো তাদের দিকে। তারাও সব ভুলে ছত্রভঙ্গ কুকুরের মতো দৌড়ে গেল চারিদিকে। সবাই ঊর্ধ্বশ্বাসে ঝোপঝাড় ভেঙে দৌড়চ্ছে। অর্পণের হাতের ক্যামেরার আলোতে দেখা যাচ্ছে কাটা পাগলাও ধেয়ে আসছে তাদের দিকে বিশাল মাকড়সার মতো। হঠাৎ এক হাতে ভর দিয়ে আর এক হাত লম্বা করে খপ করে চেপে ধরল সে অর্পণের ঘাড়। সেই ছিল সবার পেছনে। সপ্তর্ষি, রিপন আর ড্রাইভারটি দৌড়তে দৌড়তে শুনতে পেল তার আর্তচিৎকার। কিন্তু খুব বেশি দূর দৌড়তে পারল না তারা। কাঁচা রাস্তার মাঝে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে ধরহীন দুটো লম্বা লম্বা পা। তারা ভয়ে পাথরের মতো জমে গেল সেখানেই। পিছন ঘুরে পালাবার পথ বন্ধ। ততক্ষণে কাটা পাগলার দেহ এসে দাঁড়িয়েছে পেছনে। এরে ভাবো, গাড়ি চড়িয়ে দেবে না আমার ওপর? এই তো আমি, চড়িয়ে দে গাড়ি। প্রচণ্ড অট্টহাসিতে কাঁপতে লাগলো ঝড়ের বাতাসও। আর নিজেদের ধরে রাখতে পারল না তারা। জ্ঞান হারিয়েই তিনজনে ধপাধপ পড়ে গেল বৃষ্টি ভেজা মাটিতে। সকালে যখন চোখ খুলল সপ্তর্ষি, দেখল তাদের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, সাথে আরো কয়েকজন পুলিশ কর্মী। ড্রাইভারটিকে তারা তখন জেরা করছে। তা এই জিনিসটা কি আপনাদের? হ্যাঁ, কিন্তু অর্পণ সে কোথায়? ভেরি স্যাড নিউজ। আপনাদের বন্ধুটি আছাড় খেয়ে ঘাড় ভেঙেছেন, হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার চান্স খুবই কম। প্রাণহানিরও আশঙ্কা আছে। কথাগুলো শুনে দুজনেরই মুখ একেবারে শুকিয়ে গেল। অর্পণ যে পড়ে গিয়ে ঘাড় ভাঙেনি সেটা বলার সাহস আর হলো না তাদের। তারা এটাও বুঝল যে তাদের লোভেই অর্পণের আজ এই হাল। আমরা এটা বাজেয়াপ্ত করছি, এর ফুটেজটা আমরা দেখতে চাই। আর আপনারা থানায় চলুন। কাল রাতে এই ঝড়ের মধ্যে এখানে কি করছিলেন সব জানাতে হবে আপনাদের। দুজনে তখন বিভ্রান্ত হয়ে পথের ওপর বসে থাকলো শুধুমাত্র। কি থেকে যে কি হয়ে গেল তা বোঝার মতো মনের শক্তি এখনো ফেরত আসেনি তাদের।